বন্ধুরা 2016 সালে যখন আমি প্রথম ব্যাঙ্গালোরে আসি, এই বাড়িটাই ছিল আমার প্রথম থাকার জায়গা। অনেক দিন পর আমি আর সুশান্ত মিলে চলে গেছিলাম হোয়াইট ফিল্ডের চানসান্দ্রার ওই দিকে। যাওয়ার পথে আমি তো এই বিল্ডিং দেখে চিনতেই পারিনি যে এই বাড়িতেই আমি আগে থাকতাম। সত্যি কথা বলতে পুরো চেঞ্জ হয়ে গেছে, আশেপাশের ঘর বাড়ি, অনেক দোকান। এই যে পিৎজার যে দোকানটা সেটাও ছিল না, অন্য রকমই ছিল সেই গ্লাস বিল্ডিং। সপ্তাহের 5টা দিনই ভিড় বাসে চেপে সেই ইন্টারভিউ দেওয়ার দিনগুলো কখনোই আমি ভুলতে পারি না। সেই সংঘর্ষের দিনগুলো যখন আমি দেখতাম ইন্টারভিউতে 300 জন রয়েছে আর সেখানে আমি একজন যেখানে ইন্টারভিউ দিতে যাচ্ছি, খুবই ভয় লাগতো। আজ সেই দিনগুলো আমাকে অনেক শিখিয়েছে। আর তখন ওলা উবার কিছুই ছিল না, তাই অনেকবার রাস্তায় হারিয়েছি, নিজে ঠকেছি, তবুও আমি হার মানিনি। সেই সময় সুশান্ত আমাকে খুবই সাহায্য করেছিল। আজ সেই সময় ও না থাকলে আমি কখনোই এই সময় এখন পৌঁছাতে পারতাম না। চানসান্দ্রা ছাড়িয়ে কিছু দূর এগোনোর পরেই দেখি প্রচুর জ্যাম, আর সেই জন্যেই আমরা ফিরে আসি আমাদের সেই পুরনো খাবারের জায়গায়, যেখানে আমরা আগে অনেক সময় এরকম শনি রোববারে লাঞ্চ বা ডিনারে চলে যেতাম। আর তখন এই ফুড কোর্টে এত অপশান ছিল না। এখন গিয়ে দেখি কি নেই, নর্থ ইন্ডিয়ান থেকে শুরু করে ইস্ট ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান সব ধরনের ফুড স্টল রয়েছে, প্রচুর খাবারের অপশান। আগে আমরা এই বাঙালি রেস্টুরেন্ট আর একটা হায়দ্রাবাদি রেস্টুরেন্ট ছিল, এই দুটোতেই শুধু খেতে পারতাম। আর ছিল এই পানিপুরি, আইসক্রিম এসবের কিছু স্টল। এখন তো সব ধরনের খাবার রয়েছে। তবুও আমরা সেই বাঙালি রেস্টুরেন্টটাতে গিয়েছিলাম, সেই আগের দিনগুলোর কথা মনে পড়ছিল। আর এই যে দেখুন, এটা হচ্ছে পাঞ্জাবি ধাবাটা, যেখানে আমরা পরোটা লস্যি খেতে আসি, খুব ভালো হয় এটা। আর আমরা এর সাথে এই বাঙালি রেস্টুরেন্টটা অর্ডার করে নিয়েছিলাম কলকাতা স্পেশাল চিকেন বিরিয়ানি। এর মধ্যে 2 পিস চিকেন ছিল আর একটা ডিম, আর তার সাথে আমাদের প্রিয় আলু, যার জন্য আমরা বাঙালি বিরিয়ানিটাকে খুবই মিস করি। আর স্টার্টারে নিয়ে নিয়েছিলাম ওই চিলি চিকেনের সেমি গ্রেভিটা। অনেক দিন পর দুজনে মিলে এই সেম প্লেসে বসে সেই যে পুরনো মেমোরিজগুলো আমরা রিকল করছিলাম। আর এটাই বলছিলাম যে জায়গায় এতটাই চেঞ্জ হয়েছে যে চানসান্দ্রার পরের জায়গাগুলো এত ফাঁকা থাকতো, সেই জায়গায় আজ এত ট্রাফিকের জ্যাম। যাই হোক, এই যে ফিশ স্টলটা দেখতে পাচ্ছেন, আগে আমরা এখান থেকেই মাছ মাংস সব কিছু নিতাম। আর এইসব দোকানগুলো অনেকগুলো অ্যাডিশন হয়েছে, আপডেশন হয়েছে, যা পুরো ভাবনারই বাইরে। একদিন এই দোকানটায় খেয়েছিলাম, গ্রিল পয়েন্ট, এটা জুসের দোকান, এখানেও আছে জুসের দোকান। ফিশ আর চিকেন এই দোকানটায় ভালো পাওয়া যায়। এটা কলকাতা ফেমাস কাঠি রোল। আমাদের এখন খাওয়া হয়ে গেছে, তাই এখন আমরা চলে যাব। ওই যে সুশান্ত গাড়ি বার করছে। ভালোই খেলাম এখানটায়, আর এটাই তো খুবই ভালো খেয়েছিলাম। এই খাটিয়াগুলোতে বসে খাওয়া হয়। চলো যাওয়া যাক।